আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন শীতের সকাল, কুয়াশা ভরা সকাল। শীতের সকালে সকাল 8টার দিকেও কুয়াশার আনাগোনা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন শীতের সকাল, কুয়াশা ভরা সকাল। দেখতে থাকেন আপনারা। শীতের সকালে সকাল 8টার দিকেও শীতের কুয়াশা ভরপুর। এই পাপিতা গাছ, তাহলে এই মরিচ গাছ যে লাগাইছেন এদিকে, এই যে মরিচ গাছ, ভালো যে ভালো নিগে তো ফসল ফলন কিরকম এগুলোর? ফলন হয় ভালো হয়, কিন্তু এদিকে চায় বলেন ফলন কিরকম? ফলন ভালো, কিন্তু এই মাটিটা খালি বালি আছে না, এই বালি থাকার গতিকে মানে অত সবল হইতে পারে নাই। এই যে পিঁপে গাছ যে গাছেন, এই যে পিঁপে, পেঁপে গাছটা এটার ফল কিরকম? ফল এটা ভালো ফল হয়, খেতে খেতেও বড় মিষ্টি হয়। আরো গাছে যে যে বাগুন লাগাইছেন, সুন্দর সুন্দর বাগানটা বাগুন, খুব আইছে। বাগুনটা। হ্যাঁ, বাগানটা আরো আপনার এই যে একটা দেখতে পাচ্ছি পাশাপাশি, আপনার এটা কি লেবু গাছ নাকি? এটা লেবু গাছ, লেবু আচ্ছা, এই 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 গাছের বিশেষত্বটা কি? এটা ফলন কিরকম হয়? এটা ফলন খুব ভালো ফলন হয়, কিন্তু আসতে একটু দেরি হয়। এটা বীজের থেকে চারা উৎপাদন করছি তো। আপনাদের এদিকে দেখতে পাচ্ছি পুরা খেতে ভরপুর, সব দিকে চতুর্দিকেই ক্ষেত। এটা আমার সব বছরে মানে আলু খেতে হয়, কিন্তু দামটা কম থাকে গতিকে মানে আমাদের কৃষক মানুষের জন্য তো খুব জুলুম হয়ে গেছে। তাই দাম নাকি? থাকতে লাগে 15-20 টাকা, এদিকে আছে 8 টাকা 9 টাকা, কিছু থাকে না, খালি লোকসান হয়ে যায় আমার কৃষি ভাইদের, চাষা ভাইদের খুব জুলুম হয়ে গেছে। ব্যাপারী সেফারি নাই, খুব জুলুম, মালটা সেল হচ্ছে না। আপনাদের বাড়ি থেকে বাগবর বাজার কত দূর? মোটামুটি একটা আইডি মতে 3 কিলোমিটার মান হয়ে যাব নাকি, বেশি হবো নাকি, অল্প 3.5 কিলোমিটার মতন হবো নাকি। বাজারটা অনেক বড় বাজার, তাই না? বাজারটা মোটামুটি প্রাইভেট হিসাবে খুব ভালো চলে, প্রাইভেট বাজারটা, বুঝতে পারছেন। আর এইদিকে মানে আমার সারমান সারে মাথাবাড়ির কামটা নির্মাণ অল্প করিয়াছে, বস্তার বানটা হয়ে আছে, এটা আমাদের জন্য খুব ভালো কাজ করছে। আপনাদের এমএলএ নিয়ে কিছু মতামত বলেন। আমাদের এমএলএ মতামত মানে অতদূর বলতে পারবো না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাকে শেরমান লাগে, চেয়ারম্যান লাগে, শেরমানেক লাগে। কাজ কাম যা হয়েছে রাস্তাঘাট দিয়ে ভালো খুব হয়েছে না? ভালো কাজ হয়েছে আমাদের বাগবর এলাকারে, বাগবর সমষ্টির ভিতরে আচ্ছা। খুব ভালো কাজ হয়েছে। আহ, নদীরও কিবা কিবি বাজেটটা লাগাইছে, হবো 2 দিন দেরি হইলেও হয়ে যাব, চিন্তা করবার না লাগে। বুঝতে পারছেন। আপনি যে মাখই লাগাইছেন খেতে, মাকইটা মানে মাখইয়ের ফলন কিরকম হয়েছে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওনার বাড়ি, ওনার মাখই ক্ষেত দেখতে যাচ্ছি আমরা, আপনারা পাশে থাকেন। দেখতে পাচ্ছেন ওনার মাখই ক্ষেত, গাছের ফলন খুব সুন্দর। দেখতে পাচ্ছেন চারদিকে ক্ষেতের সৌন্দর্য শীতের কুয়াশার সঙ্গে 10 গুণ বেড়ে গেছে। এটাই আপনার ক্ষেত নাকি? না, এইটা আমাদের ক্ষেত, কিন্তু কথা হয়েছে যে মাটিটার মাঝে জলের ব্যবস্থা নাই তো, আচ্ছা, একটু জলটা দিতে পারলে মাকইটা একটু ভালো হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছে ফলন চলে আসছে। আর এগুলো কি? এগুলা রহুন খেতি অল্প মানে আমার সালে খাওয়ার জন্য লাগাইছি। হ্যাঁ, আচ্ছা খাওয়াটা চলে যায়, এটা ফলনটা এবার বেশি আচ্ছা, সুবিধা আপনি হয়েছে না। আপনি যে মাখই মানে যেটা মাখই মানে ভুট্টাও বলে কেউ, তো এই মাখই ক্ষেতের যেটা বীজটা আপনি রোপণ করছেন, এটা কোন কোম্পানির বীজ রোপণ করছেন? এটা আমি জানতে পারলাম না, এটা তো নাম টাম জিগাইছি না, শুনছি না। হ্যাঁ, এটা এখন মানে এই যে পাইনর মাকইটা হলো পাইনর মাকই 3355 মাকইটা নাম, এটা জানি একটু। আচ্ছা, এই মাখইয়ের কি ফলন ভালো হয় নাকি? আগে পরে করছিলেন? মানুষে আগে পরে মানে করছে, আমি তো নতুন করছি এইবার, সবে কইছে যে এটা ফলন খুব ভালো, এখন জানতে পারছি না কিরকম আল্লাহ দিব। আচ্ছা, এই যে এগুলো যে লাগাইছেন, এগুলো কি পেঁয়াজ গাছ? না, এটা রহুন খেতি। আচ্ছা, পেঁয়াজ কোনটা?
পেঁয়াজ খেতিটা এখানে আছে, আচ্ছা, এটাকে পেঁয়াজ বলে? এটাকে পেঁয়াজ বলে। খুব সুন্দর ফলন। গ্রামে থাকার অনুভূতি গ্রামের লোকেই জানে। তাইলে আপনি একজন কৃষি বিভাগের মানুষ, তাই তো? হ্যাঁ। আপনি তাইলে সরকারের কাছ থেকে কি আবেদন করেন, মানে কৃষি বিভাগ নিয়ে বলেন? এখন আমাদের মানে এই কৃষি, আমাদের মানে অল্প জুলুম হয়ে যায়, এদিকে বানপানি আসে, আচ্ছা, নদীর অত্যাচার, আমাদের অত মানে শান্তি নাই। সরকার থেকে ক্ষেত খামারের জন্য কিছু একটু হেল্প হলে আর কি ভালো হয়। হ্যাঁ, সরকারের থেকে একটু মানে হইলা হেল্প হয় আর কি আমাদের। আচ্ছা, কৃষক ভাইদের জন্য মানে জুলুম হয়ে গেছে। এদিকে সরকার যদি নদী ডালফ আমাদের ব্রহ্মপুত্রটা যদি বাইন্দা দিত, তাই তো আমাদের সারা রাইজের মানে আমাদের খুব সুবিধা একটা হইতো আর কি। আপনাদের এদিকে দেখতে পাচ্ছি আমি ফলন খুব সুন্দর হয়েছে, মানে গাছের সাইজ আর যেগুলো ফলন খুব সুন্দর ফলন হয়েছে ইনশাল্লাহ। কিন্তু পানি দিতে পারলে ভালো হয় আর কি, আরো ভালো হইতো। পানিটা মানে দিতে পারি না। আপনাদের এদিকে ধান লাগালে পার বিঘাতে কত করে ধান আসে? ধান পার বিঘাতে কমসে কম 20-22 মণ ধান আয়া যায়। আচ্ছা, কিন্তু এটা বানপানির মানে আপনি সমস্যা। কি মাখই ইবারই লাগাইছেন না এর আগেও লাগাইছিলেন? না, আমার জীবনের ফার্স্ট লাগাইছি মাকইটা। আচ্ছা, আপনি কি গরু পালেন? গরু পালি, কয়টা গরু আছে আপনার? বর্তমানে 4টা গরু আছে। ডাঙার গরু আছে। 2টা বাছুর? হ্যাঁ, 2টা ডাঙার গরু আছে। তাহলে আমাদের দর্শক বন্ধুদের আপনার গরু দেখাইতে লাগবে। টাকার ঘর সর গুলা মানে বানাইতে পারি না, পয়সা করি নাই, কোনো মতে রাখছি আর কি। সরকারের কাছ থেকে মানে আপনার পিএম গ্রামীণ যোজনার ঘর আপনারা লাভ করেন না এখনো? সরকারি ঘর না, লাভ করেন এখনো না? মানে লাভ করি না, কিন্তু আশ্বাস আছে। আচ্ছা, এখন যদি সরকার ভাই আমাদের একটু দিত, আমাদের একটু আরাম হইতো, বুঝতে পারছি। দয়া করিয়া যদি দিত আর কি। আমাদের খুব জলম হয়ে এই আছে। ভাইয়ের গরু, এটা হচ্ছে গরুর ঘর। ক্ষেতটা একটু উপর থেকে দেখেন, পুরা মাখই খেতে ভরপুর। এগুলো গরু দেখতে পাচ্ছেন। কাম হয়েছে তোমাদের? এই গরুর খাবার ঘাস। আজকের মতো বন্ধুরা গ্রাম বাংলার ভিডিও, আপনারা যদি এরকম ক্ষেতের আপডেট লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই, খোদা হাফিজ।